আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি। বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাজ হলো ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ঘটনাটি ক্যামেরাবন্দি করা। কোন ঘটনা, কোথায়, কখন, কেন, কি হচ্ছে এসব কিছু তুলে ধরার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক। এতেই অনেকের চক্ষুশূল হয়ে যায় সাংবাদিকরা। দায়িত্ব পালনের জন্য বাধা দেয় সাংবাদিকদের, হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের, এমনকি হেনস্থা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে। এক শ্রেণীর দুর্নীতিবাজ এবং নেশা কারবারি বাহুবলী প্রভাবশালী সমাজের দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ করতে না পারে তার জন্য বারংবার সাংবাদিকদের উপর হুমকি থেকে শুরু করে আক্রমণ নামিয়ে আছে। গত শনিবার বিকেলে আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হলো বিলোনিয়ার এক সাংবাদিক। দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো মোবাইল, ছিনতাই করলো গলার স্বর্ণের হার। শুধুমাত্র সাংবাদিককে নয়, পথচারী পুরুষ, মহিলা ও শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ। এ বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে, তেমনি সাংবাদিকদের পক্ষ থেকে শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রাতে। পাইখলার লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরো কয়েকজন মিলে নাকি পাইখলা আমতলী এলাকায় আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে। এরা আবার শাসক দল বিজেপি দলের রামাবলী গায়ে জড়িত প্রভাবশালী হয়ে উঠেছে এমনই গুঞ্জন রয়েছে। এছাড়াও এলাকাতে এদের তাণ্ডবের গুঞ্জন রয়েছে। স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে রয়েছে এই দুষ্কৃতিকারীদের কারণে, এমনই জানা যায় বিভিন্ন সূত্রে। ঘটনার সূত্রপাত হয় বিলোনিয়া আমজাদ নগরের এক অটো চালকের সাথে। এই অটো চালকের কাছে ৫,০০০ টাকা দাবি করে। অটো চালক ৫,০০০ টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে মারধর শুরু করে। সাংবাদিক রূপক দে ওরফে শানু মারধরের ঘটনা ক্যামেরাবন্দি করতেই মদমত্ত অবস্থায় দুষ্কৃতিকারী লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরো কয়েকজন মিলে আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার দায় অটো চালকের উপর চাপিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। এখন দেখার বিষয়, পুলিশ এইসব বাহুবলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি তাদের এই খামখেয়ালি পনায় আবারও আক্রান্তের দিকে ঝুঁকবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। প্রশ্ন একাধিক মহলের। সাংবাদিক আক্রান্তের ঘটনায় প্রশাসন কি নেবে পদক্ষেপ, সেদিকে তাকিয়ে রয়েছে সংবাদ কর্মীদের থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মহল। আজকে দুপুরবেলা এই তো 2:30 বাজে, তো বিলনের কাজটা শেষ করে সেটা মনোবাজার যেতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইখলা ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইখলা আমতলী জায়গাটার নাম তো আমতলী যেতে লাগছি। আর একটা বাইকার অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে। তো তাইনের মাও মাটিত করে বলে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসতো, তারা তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু সাইরা দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। আমি বললাম যে সামনে পাইখলা হাসপাতাল আছে, পাইখলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলনি হাসপাতালে এর এডমিট করো, কারণ বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হবে। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল, তারা অটো ড্রাইভারের কাছে 5,000 টাকা ডিমান্ড করছিল। তো 5,000 টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোটার জন্য আমি পাঠাই দিছি রুগডিলে এসে। এরপরে তারা আমাদের উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসছিল, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমাদের বিলোনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে আলো দেখা যাচ্ছে, বাইকের চাবি দেখা যাচ্ছে, যেমন পাচ্ছে আমরা মারধর করছে। আবার পুনরায় আবার বিলোনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলোনিয়া মহিলা বিএসএ আইসি এসে আমরা যা আবেদন আসতো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। কে মামলাটা করছে? কে মামলাটা করছে? আমি দিচ্ছি স্যার। তারা কয়জন আসলো তোমরা? তারা 5-6 জন আছিল। চিনছেন হয়তো 2-3 জনের নাম সংগ্রহ করছি, কিন্তু বাকিদের চিনি না। কে কে আসলো? একটা আসলো পাইকলারে স্থানীয় রাজেশ পাল, আরেকটা ছিল আপন পাল, আরেকটা ছিল লিটন পাল। তারা কি সবাই মদমুক্ত অবস্থায় আছে? মদমত্ত অবস্থা, কোনো মতে দাঁড়াইতেই পারতেছে না তারা। মানে এখানে কি মানে ওই লক্ষণ পালও একজন আসলো। লক্ষণ পাল? লিটন না লক্ষণ পাল। লক্ষণ পাল। আচ্ছা, প্রত্যেকটা যুবক পুরো মদমত্ত অবস্থায় দাঁড়িয়েছে, কোনো মতে দাঁড়াইতে পারতেছে না তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।